কেটে গেছে বহু, সময়ের প্রবাহে হারিয়ে গেছে জমিদারদের প্রতাপ, বিলুপ্ত হয়ে গেছে জমিদারি প্রথা। শুধু ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে রয়ে গেছে তাদের স্মৃতি বিজড়িত স্থাপনা ও কীর্তি। প্রথা বিলুপ্ত হলেও যুগের পর যুগ স্থায়ী দাঁড়িয়ে আছে প্রাচীন সভ্যতার এই অনন্য নিদর্শন পরিকরা জমিদার বাড়ি। সৃষ্টি আর ধ্বংসে এগিয়ে চলছে পৃথিবী, কেউ সৃষ্টিতে আবার কেউ ধ্বংসের খেলায় মত্ত, আবার কারোর দায়িত্বহীনতার কালের গহ্বরে সংগঠিত হচ্ছে ঐতিহাসিক অতীত। বর্তমান যেমন গুরুত্ববহ সোনালী অতীত, তেমনি অনুপ্রেরণা যোগাই আমরা বাঙালি। আমাদের রয়েছে ঐতিহাসিক অতীত, বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জমিদারদের স্মৃতিচিহ্ন। এইসব স্মৃতি বিজড়িত স্থানসমূহকে মনে করে দেয় পরিকরা জমিদার বাড়ির সোনার দিনগুলোর কথা। 1950 সালের জমিদার প্রথা বিলোপের পর 1951 সালের 16 মে থেকে তা কার্যকর করা হয়। ভারতবর্ষে জমিদারি প্রথা ছিল বহুল আলোচিত একটি ব্যবস্থা। মানব সভ্যতার ক্রমে বিকাশের ইতিহাস ও বিবর্তনের জমিদারি প্রথা বাঁকে বাঁকে নানান ধরনের ইতিবাচক ও নেতিবাচক ভূমিকা রেখেছে। সমাজ বিবর্তনের ধারাবাহিকতায় সেই জমিদারি বিলুপ্ত হলেও তাদের ঐতিহ্যমণ্ডিত সেই বাড়িঘরের এখনও নিজস্ব মেলে দেশের প্রত্যন্ত অঞ্চলে। বাড়ির আঙ্গনায় একসময় কোলাহল, রাজস্বিক আয়োজন আর প্রশাসনিক ব্যস্ততার সরগম ছিল, সেখানে আজ নীরবতা আর ধ্বংসস্তূপের দীর্ঘশ্বাস। দিন দিন হারিয়ে যেতে থাকা এই ঐতিহ্য রক্ষার এখন প্রয়োজন সরকারের উদ্যোগ, সংস্কার ও পেশাদার সংরক্ষণ। নাহলে ভবিষ্যৎ প্রজন্মে শুধু নামে জানবে পরিকরার জমিদার বাড়ির ইতিহাস। সরজমিনে পরিকরা জমিদার বাড়ি ঘুরে দেখা গেছে এক সময় জলস আর ঠোঁটবট থাকলেও জমিদার বাড়িতে এখন বিরন পরে আছে। চারিদিকে থমথমে ভুতুরে পরিবেশ, ভবনগুলোর দেওয়ালে জন্মেছে পরগাছা, ননদরা ইটের দেওয়ালে খসে খসে পড়ছে। বাড়ির নির্মাণশৈলী এখনও নজর করে ভাঙাচোরা অবস্থায় বাড়িটি এখন কোনো রকম টিকে আছে আর ধ্বংসের প্রহর গুনছে। ব্রিটিশ সরকারের সময় স্থাপিত বর্তমান আনোয়ারা থানায় তৎকালীন সরকার এই পরিকরাতে স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু জমিদার যোগীরচন্দ্র থানার ধারে কানাও বসে না এই কথায় বলে তিনি ফিরিয়ে দেন। শিক্ষা অনুরাগী এই জমিদার এই অঞ্চলের মানুষের লেখাপড়া উন্নয়নে ছিলেন খুবই আন্তরিক। সংস্কৃতি মনা এবং সূক্ষ্মতা ছিল দুর্দান্ত পর্যন্ত। পরিকরা ইউনিয়নে একসময় ছিল 9 জন জমিদার, তাদের মধ্যে প্রসন্ন কুমার ও যোগীরচন্দ্র রায় বাহাদুর ছিলেন অগ্রগণ্য। জমিদার যোগীরচন্দ্র রায়ের পূর্বপুরুষ দেওয়ান বৈদ্যনাথ 1600 শতকে এই অঞ্চলে জমিদারির গড়াপতন করেন। তার দিক